দাবি। দ্বিতীয় দাবি, আমাদের মাতৃত্বকালীন ছুটি 4 মাস দেওয়া হয়, 6 মাস কেন দেওয়া হয় না? এটার আইন করো, আমরা এটা চাই। ঈদের বোনাস 65% কেন দেওয়া হয় না? এটাও আমাদের দাবি। আজ পহেলা মে দিবসে আমাদের এই দাবিগুলো আমরা তুলে ধরছি, আমাদের দাবিগুলো পূরণ করা হোক। সরকারের কাছে আমাদের এই দাবিগুলো উত্থাপন করলাম। বেতন পায় না, শ্রমিকের পেটে যখন আগুন লাগে এটা কিন্তু আমরা কেউই দেখি না। আমরা দেখি যখন শ্রমিক রাজপথে নামে যদি কোনো কিছু ভাঙচুর করে তখন সেটা সবার চোখে পড়ে, কিন্তু আমাদের পেটের মধ্যে যে ক্ষুধার দারিদ্রতা আমাদের এটা চোখে কেউই পড়ে না। তখন শ্রমিকেরকে লাল কালি দাগ দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? একটা শ্রমিক অযথায় কখনোই রাজপথে নামতে চায় না। এই একটা কথা। আরেকটা কথা, যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে, এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না। কেন? এটা কি সরকারের কানে পৌঁছাচ্ছে না? আর কি করলে পৌঁছাবে? রাজপথে নামলে কি পৌঁছাবে? 24শে মার্চ 24 সময় যে আন্দোলন হয়েছে এটা কি আমরা এখন করতে হবে? আরেকটা বিষয় হয়েছে যে একটা মামলা নিয়ে দীর্ঘদিন লড়াই করতে হয়। কেন? শ্রমিকের জন্য এখনো কেন দীর্ঘদিন রাজপথে লড়াই করতে হবে? আইন আদালতে দৌড়াতে হবে। আমি চাই একটা মামলা 1 বছরের মধ্যে নিষ্পত্তি করা হোক, এটা নিয়ে যেন দ্বিতীয়বার আর লড়াই না করতে হয়। ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার এবং নির্ধারিত সময়ের জন্য সেটি বাস্তবায়ন হয়নি। এখন বর্তমানে ওভারটাইমের নামে অতিরিক্ত সময় তাদেরকে কারখানায় অবতরণ করতে হয় এবং তারা সেই সময় যে কাজটুকু করে সেটির ন্যায্য মজুরিও পায় না। আমি আরও বলতে চাই, আমাদের নারী শ্রমিকরা যারা আছে, যারা ফর্মাল এবং ইনফর্মালে পুরুষ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তারে কাজ করছে, সেইখানেও আমরা কিছু বৈষম্য দেখতে পাই। মজুরি বৈষম্য আছে, তারা মাতৃত্বকালীন ছুটির বৈষম্য আছে, নিরাপদ কর্মস্থলের বৈষম্য আছে, যখন তারা যৌন হয়রানির শিকার হয় কারখানাগুলোতে, কিন্তু সেইখানে ন্যায় বিচারের ব্যবস্থা নাই। আমরা চাই যে মাতৃত্বকালীন ছুটি 6 মাস আইন করতে হবে। সকল কারখানায় যৌন হয়রানি সংক্রান্ত যে নীতিমালা আছে সেটি আরও কঠিন করতে হবে। আমাদের নারীদের ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে, নারীদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে, নারীদের সমান কাজে সমমর্যাদা দিতে হবে এবং নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। কেননা প্রগতিশীল উন্নয়নশীল দেশে নারীদেরকে পিছনে ফেলে কোনো শিল্প টিকে থাকতে পারে না। আমাদের নারীরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে সমান মর্যাদা পাবে, তখন শিল্পের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক নারীর উগ্রযাত্রার। ধন্যবাদ সবাইকে। করা হয়, তাদেরকে টার্মিনেশন করে ব্ল্যাক লিস্ট করে, যে ব্ল্যাক লিস্টের কবলে আজকে প্রায় 2 লক্ষ শ্রমিক বেকারত্বের জীবনযাপন করতেছে, যারা সবাই দক্ষ শ্রমিক। আর যে সকল কারখানাগুলো বন্ধ হয়েছে সেই সকল কারখানা পুনরায় চালু করে বেকারত্বের হার কমাতে হবে, শ্রমিকদের কর্মসংস্থান চালু রাখতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী নারী নেত্রী সুলতানা ম্যাডামের শ্রমিকরা যাতে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে, এমনকি কারখানায় তারা দাবি উত্থাপন করতে পারে। সরকার, শ্রম প্রতিমন্ত্রী ও বিভিন্ন যে কমিশন গঠন করছে, আমরা সেপ্টেম্বর মাসে, গত 24 সালে সেপ্টেম্বর মাসে শ্রমিকরা 18 দফার একটা দাবি করেছিল। সেই 18 দফা দাবি এখনো বাস্তবায়ন হয় নাই। বলা হয়েছিল গার্মেন্টস সেক্টরে মজুরি এপ্রিলের দিকে আবার পূর্ণ বিবেচনা করবে, তারা পূর্ণ বিবেচনা করে নাই। এই 18 দফা দাবি শ্রম ফাইল যাতে নিচে কারো আরেক ফাইলের নিচে চাপা না পড়ে, আমরা চাই সেই 3 বছর পরে আমাদের সংগ্রামী সভাপতি, আমাদের রাজপথের লড়াকু সৈনিক নারী নেত্রী সুলতানা আপা ও সংগ্রামী সাধারণ সম্পাদক ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা বলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাজপথে বুকে গুলি খেয়ে মরতে হবে না, যে শ্রমিকরা অসুস্থ হইলে ছুটি চাইলে ছুটি না দিলে কারখানায় কর্মসংস্থানে মৃত্যুর কোলে ঢলে পড়বে না। আমাদের শ্রম আইন আছে, শ্রম আইন সংশোধন হচ্ছে, সেই শ্রম আইনের সংশোধনের সাথে আমরা এটার বাস্তবায়ন চাই। আইন শুধু বইয়ের পাতায় নয়,
আমরা এবার 25 সালে আইনের বাস্তবায়ন রূপ দেখতে চাই। নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রমিকদের হাইজিনের ব্যবস্থা করতে হবে কারখানা থেকে। এমনকি ডে কেয়ার সেন্টার সেটা কারখানায় নামমাত্র থাকলে হবে না, এটার পর্যবেক্ষণ থাকতে হবে, এটার বাস্তবায়ন থাকতে হবে। এমনকি যারা সেফটি কমিটি, WPC কমিটি দেয় মালিকরা, তারপরে অ্যান্টি হ্যারাসমেন্ট প্রতিরোধ কমিটি আছে, বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটিরা মালিক দ্বারাই গঠিত, মালিক নিয়ন্ত্রণ করে। কিন্তু ট্রেড ইউনিয়ন একমাত্র শ্রমিকদের দাবি আদায়ের হাতিয়ার। যখন ট্রেড ইউনিয়ন কথা বলতে চায় তখন সেই শ্রমিকদেরকে মালিকরা কৌশলে চাকরিচ্যুত করে দেয়। আমরা চাই আবার ট্রেড ইউনিয়ন করার সুযোগ, শ্রমিকরা যাতে তারা দাবি উত্থাপন করতে পারে, তারা যাতে তাদের কথা বলতে পারে। আমাদের দাবি এটাই। ধন্যবাদ সবাইকে।